কত কিছু বদলায় গেল এই 100 বছরে। চুল সহ অনেক কিছু পাইকে গেল। কিন্তু বস আপনার তো 100 বছর বয়স হয় নাই এখনো। আরে পাগলা, এটা কথার কথা কইতেছিলাম আমি। আজকে আমাদের এই চ্যানেলে শেষ কাউন্টিং। আজকে যদি আমরা টপ 100 এর ভিতরে না থাকতে পারি, তাহলে কালকে থেকে আমি থাকবো ওভার ব্রিজের নিচে, আর তোমরা থাকবে আমার পার্টনার। চ্যানেল চলে গেলে ওই বুইড়ার পার্টনার না, আমি তোমারই পার্টনার। কামিং বস। এই যে আইছে লাট সাহেব, আহেন আহেন ভিতরে আহেন, আপনারা তো আমি অস্কার দিমু। এমনিতেই আমার অবশ্য সবাই পুরস্কৃত করে, কিন্তু আপনি কেন করবেন বস? আমার এই খবর আছে চ্যানেল টপ 1 থেকে টপ 101 এ আনার সব ক্রেডিট হের। আচ্ছা বস, আমার একটু 2 দিনের ছুটি লাগতো, আমি একটু মুসলমানি করে দিতাম। আরে আপনি মুসলমানি করার নাই? আরে আমার পুলারটা। তোর এই নিয়ে তোর পোলার কয়বার মুসলমান হইলো? স্যার আগের বছর 36 বার, এই বছর আগের সপ্তাহে 4 বার, এই সপ্তাহে 2 বার করাইছি, আর সামনের সপ্তাহে আরো 2 বার করামু। ছুটি লাগবে কারণ বস আমার পুলার জোর বেশি। হালার পর আরেকবার ছুটির কথা কইলে খেতের মাঝখানে ফেলা খালি ঘর করে দিব, পাগলির সামনে মুখ ধুইতে পারবি না। আর আমার মনে হচ্ছে আজকে আমাকে চ্যানেলের শেষ দিন। বস তাহলে আমাকে বেতনটা দিয়ে দেন। হালার পর আরেকবার বেতনের কথা কইলে বেতন তোর খালি করতে বেরে দিব। বস খালি কথা দিলেও বেতনটা দিয়ে দেন। কি কস? আমি তো কথার কথা কইতেছিলাম। এ বস কথার কথা না বস, আপনার আমার বেতন দিতে হইবে বস। দরকার হলে আপনি চিপা দিলেন, আমার খালি কথা দিলে আমার বেতন দিতে হইবে বস। আমার বেতন দেন। আরে না, আমাকে চ্যানেল বন্ধ হইব না। আজকের দিনের লিগে আমাকে একটা শেষ সুযোগ আছে। আজকের দিনের ভিতরে যেইভাবে হোক আমাকে চ্যানেলের টিআরপি 100 এর ভিতরে আনতে হইব। আর আজকে আমাদের খবরটা হইব প্রতিবেদনমূলক, তাই আমি কালকে সারা রাত জায়গায় স্ক্রিপ্ট লিখছি। স্ক্রিপ্টটা টয়লেটের ভিতরে আছে, ওই স্ক্রিপ্টটা নিয়ে আই তো। আচ্ছা এই নেন বস। কিরে, আমি তো স্ক্রিপ্ট লিখছিলাম কালা কলম দিয়া, হলুদ হয়ে গেল কেমনে? বস টয়লেটে তো টিস্যু ছিল না, তাই আমি এটা দিয়ে কাম চালাইছি। হালার ভাই, তোর বাপের জীবনে আইগে হাত ধোয় নাই, তুই টিস্যু ব্যবহার করস? আচ্ছা যাই হোক, আমাদের এবার চ্যানেলের টিআরপি বাড়াইতে হইব। আর এইবার খবরটা হবে ইন্টারন্যাশনাল। আর চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য আমি নতুন একটা প্ল্যানিং করছি। আর আমাদের মাঝে আছে সুকণ্ঠ ভট্টাচার্য, যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে কানাবুবা বয়রাদের খবর বুঝাইবো। সুকান্ত হালাই তো মনে হয় নিউজ রিপোর্টার না, কুম্ফু বান্ডা। আর তারপরে আমাদের মাঝে আছে মিস জেরিন, যে আমাদের বাংলা খবরটারে ইংলিশে ট্রান্সলেশন করে খবরটার ইন্টারন্যাশনাল বানাইবো। বস আমার পরিচয়টা করাই দিবেন না? না থাক, তোর পরিচয় লাগবো না। আচ্ছা যাই হোক, তাহলে লাইট টেট সেট দে, আজকে খবর শুরু করি। আর আজকে খবরটা হইব পুরাই অন্যরকম। আচ্ছা যাক, আমি পরিচিত হই। আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। ওই যে যাবা না? অফিসে শেষে তুমি আর আমি ব্রিজের নিচে উঠছা। হচ্ছে তা আপনি নাকি কানা বুবা বইরা করে ইশারার মাধ্যমে খবর বুঝাইতে পারেন? এনিথিং বলো বলে দিতেছি। আচ্ছা থাক, আপনি এইটুকু ইশারাই বুঝান যে তোমার নানিরে খালি ঘর। তোমার নানিরে এই না থাক, বুঝতে পারছি তুমি অনেক ভালো বোঝাও, এটা পুরোপুরি বোঝানোর দরকার নাই। বুঝতে পারছো তাইলে? নিউজ স্টুডিও রেডি? রেডি। ওকে ওকে, খবরের জন্য তাহলে আমরা গেলাম। বস আমরা 9টার খবরের জন্য গেলাম। ওকে যা। তো সুধীবিন্দু খবর আছে চ্যানেলের সকাল 9টার খবর আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা এক ঝলক ঘুরে আসবো। অবশ্যই লাগছে। হালার পো আমরা সকাল 9টার খবরে একদম লাইভে আছি। আবার শুরু করি। তো দর্শক বিন্দু আপনারা দেখুন খবর আছে চ্যানেলের সকাল। ঝাড়ু 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 দেই ঝাড়ু। কি করবো রে, ও যদি আরেকবার আসে না তাহলে দেখিস এইবার ওর একেবারে খালি করে দিন। আবার দেখ। হ্যাঁ ইয়া তো দর্শক বিন্দু আমাদের এই খবর আছে চ্যানেলের সকাল 9টা। তোর নানি রে খালি করে। হয় বেটা, আমাদের মারসকে ধরা। ও বস আপনি? সমস্যা নাই, বুঝছি তো, ইচ্ছা করে মারছস, কাজে লাগিয়ে দিমুনি। দর্শক বিন্দু খবর আছে চ্যানেলের সকাল 9টার খবরে আপনাদের সকলকেই স্বাগতম। এখন আমরা এক বিন্দু ঘুরে আসবো দেশের করোনা পরিস্থিতি জানতে।
আর আমাদের সাথে ক্যামেরার ওই পাশে আছে সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন খয়রাতি। তো খয়রাতি সাহেব, হ্যাঁ মিস্টার খয়রাতি। ওই মিয়া ক্যামেরার সামনে আপনি কি করতেছেন এগুলো? ক্যামেরা চালু আছে নাকি? এই সরি সরি সরি, আমরা লাইভে আছি। তো দর্শক, কিরে হালার বউ, তুই এনে কি করস? ক্যামেরাম্যান কেডা? তুই তাইলে ক্যামেরাম্যানরা যদি ক্যামেরায় না দেখা যায় তাইলে কেমনে হইব? না, কথা তো তুই ঠিকই কইছস। জান, তাইলে আপনি ক্যামেরা ধরেন, আমি রিপোর্ট করতেছি। তো দর্শক বিন্দু, আমরা এখন জানবো যে গেল বছর করোনায় যারা মারা গেছে তারা এখন কেমন আছে। আমাদের সাথে আসুন। তো এখন আমরা চলে এসেছি একটা হসপিটালের সামনে। এটা হসপিটাল না, এটা হাসপাতাল। হ্যাঁ, হাসপাতাল। হই বেটা, কি এর হাসপাতাল? এটা হসপিটাল। হ্যাঁ বেটা, এটা হাসপাতাল। আরে বেটা, আমার নানি কইছে এটা হসপিটাল। হালার বউ হালা, তুই বেশি জানাস। তুই বেশি কথা বল। আমরা এখন লাইভে আছি। ও সরি সরি। তো দর্শক বিন্দু, এইমাত্র আমরা হসপিটাল থেকে জানতে পারলাম যে গেল বছর করোনায় যারা মারা গেছে তারা এখন অনেক ভালো আছে, আর যারা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয় নাই তাদের অনেকটাই প্রাণ ঝুঁকি আছে। তাদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর তাদের ট্রিটমেন্ট চলতেছে। আর দেশের করোনা পরিস্থিতি অনেক খারাপ, তাই আমাদের বিদেশ থেকে নতুন করে করোনা আমদানি করা হইতাছে। আর আমাদের এই ভ্যাকসিন থেকে বাঁচার জন্য অবশ্যই বেশি বেশি করোনা নিতে হবে। আমি আপনাদের সাথে আছি ক্যামেরাম্যান দেলোয়ার খয়রাতি, গাজীপুর হসপিটাল, ঢাকা। এ বেটা, এটা হসপিটাল না, এটা হাসপাতাল। ওই বেটা কেটা কইছে এটা হাসপাতাল? এটা হসপিটাল। আরে বেটা, আমি কই এটা হসপিটাল না, এটা হাসপাতাল। ওই বেটা কি এর হাসপাতাল? আমার নানি কইছে এটা হসপিটাল। হালা, হালা, উল্টো, তোর নানিটা খালি। এই হালা। এই ওরা মারামারি করতেছে, তাড়াতাড়ি লাইভ কাট, তাড়াতাড়ি লাইভ কাট। পুরো তো আমাকে নামটা মেকে ডুবে লাইবো। যাক, তাড়াতাড়ি আমাকে এই করোনা খবর শেষ দিতে হইব। তা দর্শক বিন্দু, আপনাদের অবশ্যই মাস্ক থেকে বাঁচার জন্য করোনা ব্যবহার করতে হবে। হালার পু, তুই এটা কি ধরনের খবর কইলি? কাগরি দিয়ে খবর পড়ে দিছি। আমার চ্যানেলের নামই শুধু খবর আছে, কিন্তু এই চ্যানেলে কোনো খবরই নাই। এই নাম দিয়ে আমি কি করুম? এটা মোরাইয়া আমার খালি গর্দা দিয়ে দে। বস মুরাইছি, তাকে পুরাটাই দিমু। শালার। আচ্ছা থাক, পরের খবরে যা। তো দর্শক, এখন আমরা অবশ্যই চলে যাব আবহাওয়ার খবর জানতে। আর আপনারা জানেন যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবর অনেক পপুলার আর মানুষের জন্য অনেক কার্যকারী। তাই এই বিষয়ে আমরা জানতে চলে যাব মিস্টার বাসের মিয়ার কাছে। হ্যালো বাসের, হ্যালো বাসের, বাসের আপনি কথা বলুন। কিরে, সানি লিওনের গান বাজে কোন থেকে? ভালো একটা চ্যানেল লগে কাজ করি, আমার জীবনটাই শেষ হয়ে গেল। কি একটা ফালতু মাইক্রোফোন দিছে, ওমরা থেকে এমরা কোনো কথাই আসে না। আর কি একটা ক্যামেরা দিছে, ক্যামেরায় কি আমার দেখা যায় কি যায় না আমি তাও জানি না। টিভিতে গেলে খালি আমার গোলা দেই আর গোলা দেই, ল্যাডের ছেলের আমার। আর স্টুডিওর ভিতরে যারা আছে তারা তো আরো বন্ধ, আর সবচেয়ে বড় বন্ধ আমার বস। আলার দুনিয়ার কিপটা 5টা টাকা ভাঙে না। আপনার কানের ইয়ারফোনটা খুলেন, সানি লিওনের গান আপনার ইয়ারফোনে বাজতাছে। ও, সানি লিওনের গান আমার ইয়ারফোনে বাজতাছিল। ও সরি, আমি ভুলে গেছিলাম গা। আসলে ওরা অনেক বড় ফ্যান, তো রাত্রে ওর গান টান দেখি আর কি। আর আমাকে চ্যানেল করলাম অনেক ভালো, আর আমাকে বস তো আরো ভালো। বস তো আমাকে অনেক বড় হৃদয়বান, আর বসের আমি অনেক সম্মান করি। জি, আমরা ওইটা দেখতেই পারতাছি। আচ্ছা, আপনি আমাদের রিপোর্ট জানান যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবর শুনে পাবলিক কেমন উপকৃত হয়েছে। যে অবশ্যই আমি এখন একটা সাধারণ পাবলিককে জিজ্ঞেস করব যে আমাদের খবর আছে চ্যানেলের খবর দেখে সে কতটুকু উপকৃত হয়েছে। এ ভাই দাঁড়ান, আপনি কি আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার সংবাদটা দেখছেন? হ্যাঁ অবশ্যই, আমি তো আপনাকে খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবরটা দেখে নিশ্চিন্তে ছাতা ছাড়া বেরোইছি। দর্শক, আপনারা দেখতেই পারলেন যে আমাদের খবর আছে চ্যানেলের আবহাওয়ার খবরের উপরে জনগণরা কতটুকু নির্ভরশীল। রাখেন, আপনাকে খবর আছে চ্যানেলে আজকে কইছে যে সারাদিন মুষলধারে বৃষ্টি হইব। তাইলে আপনি ছাতা ছাড়া বেরিলেন কে? এটাই তো কাহিনী। আপনাদের খবর আছে চ্যানেল আবহাওয়ার খবরে কইছে সারাদিন বৃষ্টি হইব, মানে বিগত 2 বছরে কোনো বৃষ্টি হইব না, আর রাস্তার মধ্যে ঠাডা পড়া রোদ থাকবো। কারণ আমি আমার জীবন আপনাকে খবর আছে চ্যানেলের আবহাওয়ার লগে বাস্তবের জীবনেও মিল পাই নাই। স্টার জলসার মধ্যে 200 দিনের মিল হয়ে যায়, তাও আপনাকে খবর আছে চ্যানেলের আবহাওয়ার লগে বাস্তব জীবনের কোনো মিলই পাই না আমি। আজকে যদি কয় ভূমিকম্প হইব, কালকে মানুষ সব ডায়রিয়ায় মরে যায়। আবহাওয়ার লগে অসুখের সম্পর্কটা কই। কিন্তু তারপরে আমরা অনেক উপকৃত, কারণ আপনাকে আবহাওয়া সংবাদে যদি কয় আজকে বৃষ্টি হইব, তাইলে আমরা নিশ্চিন্তে ছাতা ছাড়া বাইরে ঘুরতে পারি, কারণ আমরা জানি যে রোদ থাকবো। আর যদি আপনাকে আবহাওয়া সংবাদে কয় রোদ থাকবো, তাইলে আমরা ঘরের মধ্যে চুপ করে বসে থাকি, কারণ আমরা জানি বৃষ্টি হইব। কিন্তু হালার পহন বেশি দিনে বন্ডামি কিন্তু চালাবি না। যদি বন্ডামি বেশি দিন চালাস, খেতে ফেলে খালি ঘর করে তুমি পাবলিক সামনে মুক্ত হতে পারবি না।
এই তাড়াতাড়ি ডিসকানেক্ট কর লাইভে আসি আমাকে টিআরপি টুআরপি সব শেষ দুবাই পর আমাকে চ্যালেঞ্জ রে। হ্যাঁ বাসের বলেন। বস একটু আবার জলদি লাইভে আহেন, আমি তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথাটা কইতেই ভুলে গেছি, আবার লাইভে আহেন। আবার লাইভে আসুম? আচ্ছা আমরা এক্ষুনি লাইভে আসতেছি। এই বাসের আরেকবার ফোন দিয়ে লাইভে যেতে কইতাছে, তার মানে এইবার কোনো ইম্পর্টেন্ট নিউজ হইতে পারে। তা দর্শক বিন্দু আমরা আবার চলে এসেছি আবার খবর নিয়ে, আর আমাদের ওই পাশে আছে বাসে। জি বাসের বলুন। বস আমি আরেকবার কল দিছি, কারণ আগের বার তো আমি আমার পরিচয় দেই নাই, আর পরিচয়টা অনেক দরকার, আর জনগণে জানতে হবে না আমার পরিচয় কি। আমি সাংবাদিক বাসের, আমার সাথে আছে ক্যামেরাম্যান কালাম, গাজীপুর, সাভার, ঢাকা। এই ক্যামেরা বন্ধ করেন না, আমার বউয়ের পরিচয়টা দেই নাই। বউয়ের নাম শামসুন নাহার, এইবার হইছে। আলার পু তোর আমার চ্যানেলটারে সাজতে দিলি। আচ্ছা বস, একটা না অনেকক্ষণ ধরে স্টুডিওতে শুট দিতেছি, বস যদি একটু ব্রেক টাইম দিতেন তাহলে আমাকে লেগে একটু ভালো হইতো। কামের নামে নাই খালি ব্রেক টাইম। আচ্ছা তোর ভিতরে রোজা আছে কেরা কেরা? আমি। আচ্ছা যাও, তুমি রোজা রাখছো, তোমার 30 মিনিট সময় দিলাম, বাইরে থেকে কিছু খাই আসো। তুমি রোজা রাখছো, তোমার খাওয়া দাওয়া বেশি বেশি প্রয়োজন। তুমি রোজা রাখছো, তোমার শরীরে বেশি শক্তি দরকার, তাই তুমি বাইরে থেকে খাই আসো। যাও তো তাড়াতাড়ি যাও, খাই আসো যাও। আচ্ছা খেয়ে আসি। বস আমরা তোকে আবার কি টিফিন টাইম? তোরা কি রোজাদার নাকি? তোকে কি খাই দেয় শক্তি বাড়ানোর কোনো দরকার আছে বেটা? তোরা শুট দে, ভালো করে শুট দে। কিরে ইফতারির দোকানে যে স্ক্রিপ্ট, ওই স্ক্রিপ্টটা কই? বস ইফতারির দোকানের স্ক্রিপ্টটা কই? অনেক ভালো স্ক্রিপ্ট আছিল ওটা, ওটা যদি আমরা করতে পারি টিআরপি অনেক পারবো। স্ক্রিপ্ট তো আমি ওয়াশরুমে রাখছিলাম। ওই লাইটম্যান হালো বই দিকে, টয়লেট থেকে স্ক্রিপ্ট এলো। বস স্ক্রিপ্ট তো হলুদ হয়ে গেছে। কেমনে? বস এটা জেরিনের কাম। আসলে আমাকে স্ক্রিপ্ট ছাড়া এবার কাম চালাইতে হবে। আচ্ছা চালা। দর্শক বিন্দু, অনেকদিন ধরে আমরা খবর পাচ্ছি যে একটা ইফতারির দোকানে অনেক দুর্নীতি হচ্ছে, তো আমরা সরাসরি সেই ইফতারির দোকানে চলে যাব, আর সেই ইফতারির দোকান থেকে আমাদের রিপোর্ট জানাচ্ছে বয়াতি বারেক মিয়া। তো দর্শক বিন্দু, আমরা এখন আছি সেই ইফতারি দোকানের সামনে, যে ইফতারি দোকানদার সবচেয়ে বড় দুর্নীতিবাজ। সে একটা আলুর চপের দাম 20 টাকা রাখে, যা এই শহরে সবচেয়ে বেশি দাম। তো আমার তো ক্লিয়ার দেখা যাইতেছে নাকি? হ্যাঁ আমরা দেখছি, আপনি বলুন। আমার আওয়াজটা তো ঠিক মতো যাইতেছে নাকি? আরে হ্যাঁ আপনার আওয়াজ ক্লিয়ার আসতেছে, আর আমরা আপনাকে ক্লিয়ার দেখতে পারতাছি। না না, আমার বিশ্বাস হয় না যে আমার আওয়াজ আর আমার দেখা যাইতেছে। আরে আপনার তো ক্লিয়ার দেখা যাইতেছে নিউজে। না না, আমার বিশ্বাস হয় না আপনার খবর, আপনারা দুনিয়ার বন্ড। আমি নিজে ওই জায়গায় এসে দেখতেছি। আরে আপনার ক্লিয়ার দেখা যায়। এই আপনি কই যান? কই দিতেছেন? আপনি কই দিতেছেন? কই যান? হর হালার পো, আমি দেখালো আমার দেখা যায় নাকি? এই না তোমার একটু দেখা যাইতেছে না? হালার পো, আরেকবার যদি আমার না দেখা যায়, তোরে খেতে ফেলে খালি করে তুমি পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। খেয়াল করে দেখবি আমার জানি ক্লিয়ার দেখা যায়। আচ্ছা হ্যাঁ আমার এখন দেখা যাইতেছে। তো এইবার যদি না দেখা যায়, এক একটার কানের গুড়া মারমু, আর খেতে না খালি করে তুমি পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। ওই যে দেখা যাচ্ছে ইফতারি দোকানদার, চলুন আমরা তার সাথে কথা বলি। এই হালার পো, তা আপনি তো এই দোকানের মালিক। জি। তা শুনলাম অন্যান্য ইফতারি দোকানের চেয়ে আপনার দোকানের ইফতারির দাম অনেক বেশি। না, কে কইছে? অন্যান্য দোকানে একটা আলুর চপের দাম 5 টাকা, আর আপনার এখানে একটা আলুর চপের দাম 20 টাকা। কেন? আলুর চপের দাম 20 টাকা হইব না, কারণ বাজারে তো পটলের দাম বেশি। হালার পো, পটলের লোক আলু সম্পর্ক কি? মিয়া পটলের দাম বাড়লে আলুর চপের দাম বাড়বো না? মিয়া আপনি তো দাদা পুরা ফাউল, আপনি বিষয়টাই বুঝেন না। আমি ইন্টারভিউ। ভাই তা শুনলাম অন্যান্য দোকানে একটা বেগুনির দাম 5 টাকা, আর আপনার এখানে একটা বেগুনির দাম 20 টাকা। বেগুনির দাম এত বেশি কেন? বেগুনির দাম বেশি হইব না, কারণ বাজারে তো লাউয়ের দাম বেড়ে গেছে। হালার পো, লাউয়ের লগে বেগুনের সম্পর্ক কি? আপনি তো দাদা আসলেই বেশি বুঝেন, আপনি তো সাংবাদিক বাতাস হইছেন। মিয়া লাউয়ের দাম বাড়লে বেগুনির দাম বেশি হইব না? আরে ভাই শুনেন ভাই, তা ভাই আমার আর একটা কথা বলেন। অন্যান্য দোকানে বুটের দাম 100 টাকা কেজি, কিন্তু আপনার এখানে 400 টাকা কেজি, কাহিনী কি? এই জায়গায় তো বুটের দাম বেশি, তাতে আমাকে কিছু করার নাই, কারণ সরকারে তো চিনির দাম বাড়িয়ে দিছে। চিনির দাম বাড়াইলে বুটের দাম বেশি হইব না? তোর একটা কথা কানে নিতে মারুম, পাছার মধ্যে পাছাঙ্গুলো দাগ পড়ে দেবো। তোর বুটের লগে চিনি সম্পর্ক কি? ওই নেতা আপনি, আমি ইন্টারভিউ না, খবর আছে জানেন আমার একটা খালি করতে হবে। আল্লাহ, আমি ইন্টারভিউ না, হট আল্লাহ। হাই হাই রে, লাইভ কাট কর, লাইভ কাট কর, আমার তিল তিল করা চ্যালেঞ্জারে শেষ করে দিলি তোরা।
আর টিআরপি তো 30 এ নেমে গেছে গা। 101 ছিলাম র্যাঙ্কিং এখন 135 এ গেছে গা। না বস, সব শেষ হয় নাই। এখন আমার কাছে টিআরপি বাড়ানোর একটা চান্স আছে। কারণ এখন আমার কাছে এমন একটা সংবাদ আছে যেটাতে আনার পর টিআরপি অটোমেটিকলি বেড়ে দেবো গা। আপনি হলেন তো দর্শক বিন্দু, আমরা এখন দেখে আসবো যে এই লকডাউনের ভিতর প্রেমিক প্রেমিকাদের অবস্থা কি। আর তা দেখানোর জন্য আমাদের ক্যামেরার ওই পাশে আছে তুফাজ্জল হোসেন কামরুল সাহেব। তো কামরুল সাহেব, হালার পো, আমি কি তোর গার্লফ্রেন্ড লাগি? কামরুল সাহেব এভাবে কর গিয়েছে। কামরুল সাহেব আমরা এখন লাইভে আছি। ও আমরা লাইভে আছি। সকালবেলা বোর শুনু মারছিলাম, দেখেন তো লাইক আছে নাকি? তো দর্শক বিন্দু, আজকে আমরা দেখাবো করোনার মাঝখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের পরিস্থিতি কি। আসুন আমাদের সাথে। এইবার মনে হয় আমরা ভালো কিছু জানতে পারবো। আগান কামরুল সাহেব, আমরা আছি আপনার সাথে। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে একজোড়া লাভবার্ড বসে আছে। তাদের অনুভূতি সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাবো। আসুন আমাদের সাথে। এ ভাই খুলেন। এদের জন্য পার্কে এসে শান্তি নেই। এই চলো, এর থেকে তো আমরা আমাদের রুমে ভালো ছিলাম। ঠান্ডা পড়বে তোদের চ্যানেলের উপরে। সামনের চিপাই চলো। সমস্যা নাই দর্শক, একটা মিসফায়ার হয়ে গেছে। আসলে এটা লাভ বার্ডস ছিল না, এটা লাভ বয়স ছিল। ওই যে আরেকটা কাপল দেখা যাইতেছে। আপনারা আসুন আমাদের সাথে। দেখি ভাই, চাপেন। তো আপনারা যে লকডাউনের মধ্যে পাশাপাশি বসে প্রেম করতেছেন, এটার আপনাদের ফিলিংসটা কি? এইটা দর্শক জানতে চায়। আরে ফিলিংস না, উনারা এই লকডাউনের ভিতর কেন এত কাছাকাছি এসে প্রেম করতেছে? কেন উনারা প্রেম করতেছে? উনারা কেন সোশিয়াল ডিসটেন্স মানতেছে না? এডি কই এরকম আজকাল জ্ঞান জাম বাড়ায় দেন, আমাকে টিআরপি দরকার। ওই আমার প্রতি কোন সমস্যা নাকি ইমন করছ কে? বুঝা ভালো করে। আমাকে টিআরপি দরকার, ওগো মাঝখানে আগুন ধরিয়ে দেন। এই ইংলিশ কথা নাকি? ইয়েস, ওয়াই ম্যান, হোয়াট? ভাই এটা একটু ধরুন তো। হালার পুতুই এটা কি করতাছস? কেন গো মাঝখানে আগুন ধরাইতেছি? তোরে পাবলিকের সামনে ফালায় খালি করে দিমু, তুই ক্ষেতের মাঝখানে যাই মুখ দেখাতে পারবি না। আপনারা যে করোনার মধ্যে এই যে পাশাপাশি বসে প্রেম করতেছেন, আপনাকে কি করোনায় ধরবো না? আরে আমরা তো করোনার চেয়ে বেশি শক্তিশালী। এই তুমি কিছু বলো। আরে ক্যামেরা চলতেছে, বুঝো না? এটা তো খবরে চলবে, আব্বু দেখে ফেলাইবো, বুঝো না? আরে এইটা তো খবর আছে, চ্যানেলের খবর। অগো চ্যানেলে এতই ফালতু যে অগো খবর কেউ দেখে না। হ্যাঁ, এটা খবর আছে চ্যানেল, লগো খবর তো কেউ দেখে না। ও আচ্ছা, আগে কইবা তো। আগে বললে তো আমি মেকআপ বক্সটা নিয়ে যেতাম। বাসায় থেকে একটু মেকআপ টেকআপ কম করে সেখানে একটু মেকআপ করতাম। আচ্ছা যাই হোক, কি আপনার জানা আছে বলেন। তো আপনারা এই করোনার মধ্যে সোশ্যাল ডিসটেন্স কেন মানতেছেন না? আরে কে বললাম আমরা সোশ্যাল ডিসটেন্স মানতেছি না? আমরা সোশ্যাল ডিসটেন্স তো মানতেছি, কিন্তু মনে মনে। কেন আপনি আর আপনার চ্যানেলে মানুষরা জানে না কি ভালোবাসা কত পবিত্র? বোকা চোদা। আর ভালোবাসা যে এমন শক্তিশালী, এমন কত করোনা ভাইরাসকে আমরা ভালোবাসার শক্তিতে জয় করতে পারবো। তুমি কি বলো? অবশ্যই। হ্যাঁ ভাইয়াটা একেবারে আপনার মতো দেখা যায় না। ইয়া। আর শোনেন, একটা কথা বলি, এই পৃথিবীতে এমন কোন শক্তি জন্মায় না যে ভালোবাসাকে হার মানাবে। এমনকি করোনা ভাইরাসও না। যত সব ফালতু নিউজ আর এই সাজে বাজে প্রশ্ন করে, তোর নানিরে কালীঘর। এই চলো, আমরা ভালোবাসাতে করোনা ভাইরাস জয় করবো। যত সব ফালতু কথা করে, এই চলো চলো। তো আসলে মনে হয় ভালোবাসা দিয়ে করোনা ভাইরাস জয় করা যায়। হালার পুতুই লাইভ বন্ধ কর। এই লাইভ বন্ধ করো, কাটো, লাইভ কাটো। কাম হইব না, এই চ্যানেল আর কাম হইব না, লাইভ কাটো। শেষ, আমার চ্যানেলটা শেষ। এই চ্যানেল আর বাঁচানো সম্ভবই না। আমি একটা জিনিস ক্লিয়ার দেখতাছি। কি? আপনার পিছন কালা, মানে ভবিষ্যৎ অন্ধকার। আর হইলো না, সবকিছু গুছা। শেষ পর্যন্ত আমাকে খবর আছে, চ্যানেলেরই খবর হয়ে গেল গা। বস জলদি লাইভে আসেন, অনেক ইম্পর্টেন্ট খবর আছে। কি ইম্পর্টেন্ট খবর আছে? এই খবর পাওয়ার পর আমাকে চ্যানেলে টিআরপি শেয়ার করে পারবো। কস্টি টপ অনেও দিতে পারে আমাকে চ্যানেল। এত ইম্পর্টেন্ট নিউজ বস আপনি হরেন। তো দর্শক বিন্দু, আমরা এইমাত্র একটা ইম্পর্টেন্ট খবর পেয়েছি যে খালাবাগান জঙ্গলে নাকি দুজন এমন মানুষ পাওয়া গেছে যাদের দেখে নির্ণয় করা যাচ্ছে না যে তারা মানুষ নাকি অন্য গ্রহের কোনো প্রাণী। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে দেখুন আমাদের খবর আছে চ্যানেল। আর আমরা সরাসরি চলে যাচ্ছি খালাবাগানে মিস্টার মাসুদ রানার কাছে। বস আমি আপনার আবার কল করছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে জঙ্গলের মাঝখানে দুইটা পোলা প্রতিবন্ধীর মতো এমন এমন করতেছে। তাই আমার মনে হলো যে এটা অনেক ইন্টারেস্টেড, তাই এটা পাবলিকে জানানোর জন্য আমি এখানে আসছি যে তারা মানুষ নাকি এলিয়েন। আসেন আমাদের সাথে, জানি আমরা। তা ভাই আপনারা এখানে কি করতেছেন?
আসলে মাঝে মধ্যে জোকারের মধ্যে একটু করতে গেলে চাপাটা মাঝে মধ্যে আটকে যায়। ধন্যবাদ। জি আমরা এই জায়গায় টিকটক ভিডিও বানাইতেছি। অবশেষে দর্শক কিন্তু জানা গেছে যে তারা টিকটক ভিডিও করতেছে। আরো জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। যে আপনার এই জঙ্গলে ভিডিও বানাইতেছেন কি লিগা? আসলে আমরা জঙ্গলে ঘাড়ায় টিকটক ভিডিও বানাই, কারণ রাস্তায় টিকটক বানাইলে তো আমাকে পাবলিকে খেতে ফেলে খালি করে দেয়। অনেক ব্যথা করে তখন, এখন অনেক ব্যথা। জি আচ্ছা, আপনাদের এই টিকটক বানিয়ে লাভটা হয় কি? লাভটা হয় কি মানে, আমরা টিকটক বানিয়ে দেশের উপকার করতেছি, দশের উপকার করতেছি। দেশের একটা মন্ত্রীরা দানা করতে পারে, আমরা টিকটকার আতা করতেছি। জি কিভাবে? কারণ এখন বাংলাদেশে টিকটকার আছে, বাংলাদেশের গর্ব টিকটকার। এখন যদি কোনো দেশের লেগে যুদ্ধ লাগে, আমরা টিকটকাররা হাত দিয়ে গুলি করে অর্ধেক শূন্য মেরালাম। দেখবেন কি রে হালার পুত, গুলি খেয়ে পড়ে দেবো কেডা? বস পরে যাই তৈব, ক্যামেরা তো অন করেন নাই। ভুলে গেছিলাম ভাই, ক্যামেরাটা ধরেন আবার। হ্যাঁ দেখছেন, দেখলাম মারাত্মক। ভিডিওটা কিন্তু দিয়ে দিন, টিকটকে ছাড়ুন। ভিডিওই তো অন দেই নেই। উঠ উঠ, ওভার অ্যাক্টিং করে লাভ নাই, ভিডিও অন করে নেই হালার পুতে। আরো আছে, আমরা টিকটকার হয়তো 15 সেকেন্ডের কন্টেন্ট বানাই, কিন্তু ওই 15 সেকেন্ডের কন্টেন্ট আমরা 15 বছর আগের থেকে ভাবি। হয়তো আমার বয়সও 15 হয় না, কিন্তু আপনারা কি জানেন এই 15 সেকেন্ডের ভিডিওতে কত সময় লুকিয়ে আছে? এই 15 সেকেন্ডের ভিডিওতে 15 বছর লুকিয়ে আছে। আমাদের কষ্ট, আমাদের ইমোশন লুকিয়ে আছে। ইউটিউবাররা বুঝে না, ইউটিউবাররা আমাদের রোস্ট করে, পাবলিক আমাদের দেখতে পারে না, পাবলিক আমাদের দেখলেই খেতে ফেলায় খালি করে দেয়। এই যে শায়ের, ও অনেক মোটিভেশনাল স্পিচ মারে, যাও একজন মানুষ বাইরে থাকতো ওর মোটিভেশনাল স্পিচ শোনার লগে লগে আত্মহত্যা করে মেরে যায়। আর এই দেখেন আমরা চুলে কালার করছি, এই দেখেন নীল, ধরে দেখেন পিওর কালার, ডললে উঠবো না। কত কষ্ট করে কালার করছি জানেন? এই কালার করার জন্য আমাদের ঢাকা যেতে হয়েছে। কত টাকা লাগছে আপনি জানেন? কিন্তু বস আমরা তো একটু আগে 18 টাকার একটা নীলের বোতল এনে চুল রং করলাম। ভাই এই চিন্তা বাদ দিয়ে দিন। আর জানেন যখন আমি দোকানের চিন্তা করি, এইভাবে দাঁতার চাপা এক লোক আটকে যায়, অনেক কষ্ট হয়। তখন ওরে কই একটা চর খেয়ে ঠিক করা লাগে, ও মাঝে মধ্যে সিরিয়াস চর মারে। তাই জনগণের দেখান যে টিকটকাররা দেশের জন্য কত উপকারী, কত দরকার। একটা দেশে সরকার না থাকতে পারে, পুলিশ না থাকতে পারে, ডাক্তার না থাকতে পারে, কিন্তু টিকটকার অবশ্যই থাকা দরকার। বস টিকটকার গুলোকে আমি একটা মোটিভেশনাল লাইন মারুম, শুনেন। লকডাউনে মানুষ লোক দেখানোর জন্য করে দান। ওয়া 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 ওয়া, ওয়া, কি শায়রি! লকডাউনে মানুষ লোক দেখানোর জন্য করে দান। ওয়া 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 ওয়া। ইউটিউবাররা হইলো লিজেন্ড আর টিকটকাররা হইলো আমার বাল। এইটাও কি কইলো? বস এটা তো আমাকে অপমান হইলো। আচ্ছা এই চিন্তাও গাইটা দিয়েন। আর জনগণের জন্য আমি একটা কথাই বলতে চাই, টিকটকার হইলো দেশের শত্রু, দশের শত্রু, জনগণের সবার শত্রু। না না না, টিকটকার হইলো দেশের বন্ধু, দশের বন্ধু, জনগণের সবার বন্ধু। দেশে বেশি বেশি টিকটকার দরকার। আমি আছি শালাবাড়ি জঙ্গলে, রিপোর্টার মাসুদ রানা, আর আমার সাথে আছে 2 টিকটকার, দীপু ভাই আর চকলেট শিকদার। এই মাসুদ রানা, ওর তাবা আবার রেখে গেছে। মাসুদ রানা, ওর তাবাটা দুটা, তেমনি ওর তাবাটা দুটা, দরকার বলে দুইটা তোর বেশি, তা ওর তাবা দুটা। ভাই চাপা শোনাতেছে না, আপনি বাহিনী একটু। বস টিকটকাররা কত কষ্ট করে দেখছেন। আসলে বাংলাদেশে টিকটকার অনেক দরকার, টিকটকার আসলে অনেক কষ্ট করে। আরে আমাকে চ্যানেলের তো টিআরপি 3 গুণ বেড়ে গেছে গা, আমরা তো আবার টপ হয়ে নেব। এই পর্যন্ত বাংলাদেশে এরকম টিআরপি কোনো চ্যানেলই হয় নাই। কোন কি বস, তাহলে তো আমাকে মিষ্টি খাওয়া লাগবে। তখন মিষ্টি খামুকা, তোরা কি রোজা রাখছিস নাকি? মিষ্টি খামু খালি জেরিন রে, কারণ জেরি রোজা রাখছে জেরিন আর আমি। মিষ্টি খেলে আমরা খেতে পারি, তোরা কেমনে মিষ্টি খেতে চাস? আর তোরা টিআরপি রিপোর্টটা বানা, ওটা হেড অফিসে জমা দিতে হবে। এই চলো জেরিন, আমি আর তুমি মিষ্টি খেয়ে শিখা, কারণ আমরা 2 জন রোজা রাখছি। তাড়াতাড়ি চলো, আজকে টাঙ্গাইলের মিষ্টি খামু। রিপোর্টটা রেডি করে ফেলাই। হয় লাইটম্যান হালারবো, এই যে টিআরপি রিপোর্টটা স্যারে দিয়ে দিবি। মিষ্টিটা কিন্তু অনেক মজার ছিল।
মিষ্টি রে আমার পেট মেচর দিছে, আমি একটু টয়লেট থেকে আসতেছি। মিষ্টি দিব না, মাসি দাইগে দিছিল। আচ্ছা তুমি সত্যি কথা কইবা, তুমি কি আসলে রোজা রাখছিলা? ফাউ দেয় মিষ্টি খেয়ে এলা। হ্যাঁ পেটটা ক্লিয়ার হইছে, দে টিআরপি রিপোর্টটা দে, হেড অফিসে যা জমা দিয়ে হই গিয়া। ওই লাইটম্যান হালার বো, বসরে টিআরপি রিপোর্ট আইনা দে। আচ্ছা বস, রিপোর্ট কিন্তু একবারই বানান যায় টিআরপি। ওই রিপোর্ট যদি একবার নষ্ট হয় তাহলে ট্যালেন্ট কিন্তু পুরাপুরি বাদ। আমাকে এত জনের ভবিষ্যৎ নষ্ট, এত দিনের কষ্ট নষ্ট, টিকটকাররা যদি চাপা ভাঙতে ওইটাও নষ্ট। আরে আমার কাছ থেকে কোনো জিনিস নষ্ট হয়েছে নাকি? ওইটাই ভালো করে কয়ে দিলাম। রিপোর্ট তো হলুদ হয়ে গেছে গা। এই কামটা করছে কেটা? বস নিজে। আপনার আগেই কইছিলাম যে টয়লেটে টিস্যু লাগান। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love.